শুভ সন্ধ্যা বন্ধুরা। রিসেন্টলি পিএসসি 3টে এক্সামের রেজাল্ট পাবলিশ করলো। সেগুলো হচ্ছে যে ওয়ার্ক অ্যাকাউন্টেন্টের, যেটা 2018 অ্যাডভার্টাইজমেন্ট ছিল, প্রায় 7 বছর পর একটা ফাইনাল যে রেজাল্ট, যে অ্যাপয়েন্টমেন্ট, রিকমেন্ডেশন ফর অ্যাপয়েন্টমেন্ট, সেটা দিল। তারপরে একটা যেটা ছিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইরিগেশন ডিপার্টমেন্টে, যেটা ছিল 2022-এর অ্যাডভার্টাইজমেন্ট। আর একটা ছিল প্রিন্সিপাল অফ আইটিআই, যেটা 2022-এর অ্যাডভার্টাইজমেন্ট। দেখো, এখানে সব যে কোশ্চেন, তোমাদের যে জায়গাটা বা যেখানটা তোমাদের ইনকোয়ারি, যেখানে তোমাদের ডাউট এই এক্সামটা নিয়ে, যেটা ওয়েস্ট বেঙ্গল ওয়ার্ক অ্যাকাউন্টেন্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন, ঠিক আছে? অ্যাডভার্টাইজ নাম্বার 23/2018, ভালো করে দেখে রাখো। আর যে রিকমেন্ডেশন ক্যান্ডিডেট দেখো, সেটা করেছে 195 আউট অফ 200। ওকে, এখানে কেন রিকমেন্ডেশন 5 জন কম কেন হলো? PHHI আর PHLDCP আর 2 MSP, যে ক্যান্ডিডেট, 5টা ক্যান্ডিডেট যারা এলিজেবল হয়নি ফাইনাল সিলেকশনের জন্য, ঠিক আছে, পায়নি এরকম ক্যান্ডিডেট। এখানে কাট অফটা নিয়ে প্রত্যেকের যে কোশ্চেন, সেই যে কোশ্চেনটা আমি ক্লিয়ার করবো তোমাদের, ঠিক আছে? ভালো করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। তো এখানে যে কাট অফটা হয়েছে, সেটা ওবিসি এদের কাট অফ অনেক বেশি হয়েছে জেনারেলের থেকে, ওবিসি বিদের কাট অফও জেনারেলের থেকে বেশি হয়েছে, এসসি কাট অফ জেনারেলের থেকে কম, এসটি কাট অফও কম, পিএইচ ব্লাইন্ড যেটা, সেটার কাট অফও জেনারেলের থেকে বেশি, পিএইচের LDCPর কাট অফও বেশি, এমএস যেটা জেনারেলের থেকে কম আছে। কেন হচ্ছে জিনিসটা কেন জানি। তো এই এক্সামের পার্ট 1, এই এক্সাম সম্বন্ধে আমি ডিটেলস জানি কেন, তারও তোমরা একটা প্রমাণ দেখতে পারবে। এখানে পার্ট 1 আর পার্ট 2 ছিল। কীরকম? মানে প্রিলিম আর মেন্স ছিল, ঠিক আছে? এক্সাম যেটা, এটা হচ্ছে 36 গ্রেড পে, হচ্ছে 36 গ্রেড পে জব, 3600 গ্রেড পে জব, ঠিক আছে, 3600। এখন ছিল প্রিলিমটা কী ছিল বলো তো? ফার্স্ট অফ অল যে প্রিলিমটা ছিল, সেটা শুধুমাত্র ছিল মানে স্ক্রিনিং টেস্ট পাস করার জন্য। সেকেন্ড যে মেন্স, সেটা হতো ফাইনাল, যেটা সিলেকশনের জন্য। যে এই যে তোমার কাট অফ মার্কস যেটা দেখছো, কাট অফ মার্কস, সেটা কিন্তু মেন্সের যে মার্কস, সেই মার্কসের উপর মেরিট বেসিক, বারবার যেটা বলছি সেই জিনিসটা ভালোভাবে দেখবে, মেরিট বেসিকে করা আছে। আমি জিনিসগুলো আলোচনা করবো তোমাদের সঙ্গে। তো কী হলো, প্রিলিম যারা দিয়েছে, প্রিলিম যারা পাস করেছিল, তাদের মেন্সে ডাকা হয়েছিল। মেন্সের যে মার্কস, সেটাই ফাইনাল যে ক্যালকুলেশন, সেটার জন্য করা হয়েছে, বা এই কাট অফ মার্কসটা মেন্সের উপরে বেসিক করা হয়েছে। প্রিলিম শুধুমাত্র যারা এক্সাম দিয়ে মেন্সের জন্য জাস্ট কোয়ালিফাই, যেমন WBCS এক্সাম হয়, সেই রকম জিনিসটা, যেটা ক্লিয়ার হলো। এখন দেখো প্রিলিমসের কাট অফ কত ছিল, সেই জিনিসটা আমি তোমার জানি, আর এটা আমি কেন জানি সেটাও বলছি তোমাদের। তো এইটা দেখো, যে প্রিলিম যেটা ফার্স্ট পার্ট 1 যেটা বলছিলাম, প্রিলিমিনারির যে কাট অফটা ছিল, সেটার একটা স্ক্রিনশট যেটা আমি নিয়ে রেখেছিলাম সেই সময়, এক্সামের সময়। তো দেখো এখানে আনরিজার্ভের যে মানে জেনারেলদের কাট অফ যেটা ছিল, প্রিলিমিনারি কত ছিল? প্রিলিমিনারি 150 মার্কসের ছিল, 125টা কোশ্চেন 150 মার্কসের ছিল, ঠিক আছে? জেনারেলদের যে কাট অফ ছিল, সেটা 85। দেখো ওবিসি 69.38, ওবিসি বি 79.88, আর এসসি ক্যান্ডিডেট 65, এসটি 31। এরকমভাবে দেখো প্রত্যেকটা তোমরা যেটা দেখলে, যে পার্ট 2 বা যেটা মেন্সের যে কাট অফ, সেটার সঙ্গে এটা কিন্তু ডিফারেন্ট। যে পার্ট 1-এর কিন্তু জেনারেলেরই কাট অফ বেশি, বাকিদের কিন্তু কাট অফ কম, যেরকম জেনারেলি হয়ে থাকে। এখন আসবো যে পার্ট 2 বা তোমার ফাইনাল যে মেন্সের পর কাট অফটা কেন বেশি হলো। আর তোমাদের বলছিলাম এই যে এই স্ক্রিনশটটা আমার কাছে আছে কেন, তার কারণ হচ্ছে এই এক্সামটা দেখো, এখানে অ্যাডভার্টাইজ নাম্বার 23/2018, যেটা তোমরা আজকে রেজাল্ট দেখছো, কারণ এই এক্সামটা আমি তখন সেই সময় দিয়েছিলাম 2018-তে। যেখানে কাট অফ ছিল জেনারেলদের 85, ওবিসি এদের কাট অফ ছিল 69, আমি যেখানে পেয়েছিলাম মার্কস 90.5। তো আমার যে প্রিলিমিনারি পার্ট 1 ক্লিয়ার হয়েছিল পার্ট 2-র জন্য, ঠিক আছে? কোইন্সিডেন্ট কেন হলো জিনিসটা আমি ডিটেলসে কেন জানি, তোমরা এখন বুঝতে পারছো। তো এটা ঠিক যে পার্ট 2 এক্সাম আমি দিতে যাইনি, তার কারণ আমি তোমাদের বলছি। কারণ এই সময় পার্ট 1 যখন আমি ক্লিয়ার করি, আমি অলরেডি WBCDCL-এ 4400 গ্রেড পে জব করছি, আর এটা ছিল 3600 3600 গ্রেড পে জব। তো আমার থেকে লোয়ার গ্রেড পে জব ছিল। সো আমি প্রিলিম ক্লিয়ার করার পর মেন্স আমি অ্যাভয়েড করেছিলাম, যাইনি। সো এখানে দেখো একটা শর্টকাটে আমি লিখে নিয়েছি। প্রিলিমের যে কাট অফটা ছিল, জেনারেলদের 85 ছিল, ওবিসিদের 69, ওবিসি বিদের ছিল 79, আর এখানে যেগুলো জেনারেলের থেকে বেশি হয়েছে, সেই মার্কসগুলো আমি এখানে লিখেছি। এখানে কিন্তু কোনো অঙ্কেই কিন্তু দেখছো যে জেনারেলের থেকে কাট অফ কিন্তু তোমার কোটাদের বেশি নয়। এখন নেক্সট পয়েন্ট যেটা তোমাদের দেখার, সেটা হচ্ছে এখানে দেখো আর দিয়ে ডিনোট করা আছে। আর ডিনোটস ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাভেইলড বেনিফিটস অফ রিল্যাক্সেশন অফ
কোয়ালিফাইং মার্কস, ঠিক আছে। তো এটা আমি আর নিয়ে আর আলোচনা করছি না, কারণ তোমরা রেগুলার যে ভিডিও দেখো, আমি আর নিয়ে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার যখন হয়েছিল আর লেখা কেন, কারণ কি, সেই জিনিসটা আমি বলেছি। আর মানে যারা এনি স্টেজ, কোনো স্টেজে তারা যে রিজার্ভেশনের যে তোমার সুবিধাটা থাকে সেটা তারা অ্যাভেল করেছে, ঠিক আছে। সে হতে পারে যে কোয়ালিফাইং মার্কস এবং হতে পারে সে এজ রিলেটেড। এখন চলে আসো যে এখানে যে মেরিট লিস্ট অনুযায়ী যে তোমার রেজাল্টটা দিয়েছে, এখানে দেখো মেরিট পজিশন 1 2 3 4 এভাবে রেজাল্টটা দিয়েছে। ফার্স্ট অফ অল তুমি এখানে দেখো যে 9 নাম্বার যে 9 নাম্বার যে ক্যান্ডিডেট যার আছেন, সে হচ্ছে কি হয়েছে, এখানে আর লেখা আছে পাশে দেখো, সে এসসি ক্যান্ডিডেট, এসসিতেই সে পেয়েছে, কিন্তু সে যে মার্কসটা পেয়েছে সেটা কিন্তু জেনারেল থেকে অনেক বেশি, কিন্তু তবুও তাকে রিল্যাক্সেশনে কেন দেওয়া হলো? তার কারণ হচ্ছে এই যে ক্যান্ডিডেটটা, সেই ক্যান্ডিডেটটা প্রিলিমিনারি যে এক্সামিনেশান ফার্স্ট পার্টে সে কোনোভাবে হয় এজ রিল্যাক্সেশন নিয়েছিল কোনোভাবে, অর সে প্রিলিমিনারির যে কাট অফটা তার ক্যাটাগরিতে যে কাট অফ, এসসি ক্যাটাগরির যে কাট অফ, সেই কাট অফটাই ক্লিয়ার করেছিল। ফাইনাল যে কাট অফ যেটা তোমার ইউআর ক্যাটাগরির যে কাট অফ, সেটা সে ক্লিয়ার করতে পারেনি, তার এসসি ক্যাটাগরির যে কাট অফ সেটাই ক্লিয়ার করেছে। তার মানে সে তার যে রিজার্ভেশনের যে সুবিধাটা থাকে সেটা সে ফার্স্ট যে প্রিলিমিনারি যে এক্সাম সেখানে কিন্তু সে নিয়েছে। সে আর ফাইনালে গিয়ে তার কোনো, সে যদি জেনারেলের থেকে বেশি মার্কসও পায় তাকে আর জেনারেল হিসাবে গ্রহণ করা যাবে না। এটা হচ্ছে রিজার্ভেশনের নিয়ম। কারণ তুমি যে কোনো স্টেজেই যখন তোমার যে রিজার্ভেশনের যে সুবিধাটা আছে সেটা গ্রহণ করে নিলে, সে নেক্সট যে ফাইনাল সিলেকশানে তুমি আর যতই জেনারেলের থেকে বেশি কাট অফ তুমি মানে মার্কস পাও, তোমাকে আর জেনারেল হিসাবে নেবে না। সেম জিনিস যদি আমরা 10 নম্বর ক্যান্ডিডেটদের যদি দেখে থাকি, ওবিসি বি দেখো, সেও কিন্তু ওবিসি বিতেই সিলেক্টেড হয়েছে, সেও কিন্তু পাশে আর লেখা আছে। তার মানে এই যে ক্যান্ডিডেট, সে মেন্সে জেনারেল ক্যান্ডিডেট থেকে বেশি থাকা সত্ত্বেও সে ওবিসি বিতেই তাকে নিল। তার কারণ সেও কিন্তু তোমার পার্ট 1-এ বা প্রিলিমিনারি এক্সামিনেশনে সে তার রিজার্ভেশনের যে ফায়দাটা আছে সেটা সে নিয়েছে। সমানভাবে যদি আমরা দেখি যে ওবিসি এ ক্যান্ডিডেট 17 নম্বর দেখো, মেরিট লিস্টে 17 নম্বর থাকা সত্ত্বেও, জেনারেল কাট অফ ক্লিয়ার করা সত্ত্বেও সেও কিন্তু ওবিসি এতেই আছে, পাশে দেখো আর লেখা আছে। আশা করি জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এটা নিয়ে অনেকেই কোশ্চেন করছিলে জেই নিয়ে, এটার সাথে জেইর কী এফেক্ট পড়বে সেই জিনিসগুলো আমি আশা করি তোমাদের বুঝিয়ে দিয়েছি। এটার সঙ্গে জেইর কী এফেক্ট সেই জিনিসটা আমি একটু বুঝিয়ে দিই তোমাদের, সেটা এতটা করবে না কেন সেই জিনিসটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। দেখো ব্যাপারটা বোঝো। দেখো তোমাদের যে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সামটা হচ্ছে, সেটা কি রিটেনে যে তুমি মার্কসটা পাচ্ছ, সেই মার্কসটা প্রিলিমিনারি যে প্রিলিম যদি ধরো, ওটাকে প্রিলিম মার্কস ধরো, আর ইন্টারভিউ যে মার্কসটা আছে সেটাকে যদি ধরো, এই দুটো মার্কস অ্যাড হওয়ার পরই কিন্তু ফাইনাল সিলেকশনটা হয়। তোমাদের ফাইনাল যে মার্কসটা সেটা কিন্তু এই দুটো মার্কসের উপরে ডিপেন্ডেন্ট করে, এটা কিন্তু প্রিলিমিনারিটা বাদ যায় না। এটার ক্ষেত্রে কি হচ্ছিল, প্রিলিমিনারিতে যেমনই হোক না কেন মেন্সে যে মার্কস হচ্ছিল সেটার উপরে ডিপেন্ডেবল হচ্ছিল। দেখো প্রিলিমিনারি কেউ যদি ভালো মার্কস পায়, 190 বা 180 মার্কস পেলো, সে কোনো কোটাই ক্যান্ডিডেট হলো, সে মানলাম যে ওবিসি এ বা এসসি ক্যান্ডিডেট, তার কিন্তু যদি ইন্টারভিউ যদি ভালো মার্কস পায়, সে অ্যাজ এ জেনারেল হিসাবে হওয়ার সম্ভাবনা তার অনেক বেশি। কিন্তু সেম জিনিস ধরো কেউ এসসি ক্যাটাগরি বা ওবিসি এ ক্যাটাগরি, সে ধরো জেনারেল কাট অফ যেটা ছিল 140-এর উপর, সেটা কাট অফটা ক্লিয়ার না করে তার কোটাতে কাট অফ ক্লিয়ার করলো, এখন তার আর লেখা আছে। সে ইন্টারভিউ যত ভালো মার্কস পাক না কেন, সে যদি তোমার জেনারেলের থেকে বেশি কাট অফ ক্লিয়ার মানে মার্কস বেশি পায়, তাকে সেই রিজার্ভেই রাখবে। কিন্তু সেটা সম্ভাবনা জেনারেল যারা আর ক্যাটাগরিতে আছে তারা জেনারেলদের থেকেও বেশি মার্কস পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ দেখো কেউ যদি 180 পাচ্ছে, কেউ সেখানে আর ক্যাটাগরি আছে 136, সেখানে ওদের যে গ্যাপটা, সেখানে ইন্টারভিউতে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতে হবে, তাহলে সেই জায়গাটা হওয়ার সম্ভাবনা থাকে। এটার ক্ষেত্রে যেহেতু শুধুমাত্র মেন্সের জন্য হয়েছে জিনিসটা, সেই জিনিসের জন্য এই জিনিসটা হয়েছে। আশা করি তোমাদের যে কাট অফের যে কনফিউশন সেটা আশা করি ক্লিয়ার হলো, যেটা তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে সেই জিনিসটা এতটা এফেক্ট পড়বে না। তো তোমরা চাপ নিও না, অ্যাজ ইউজুয়াল যেরকম হয় সেই জিনিসটাই হয়। এটা কেন হয়েছে, এক্সপেকটেশন কেন হয়েছে, এটা এক্সেপশন কেস কেন হয়েছে, তার কারণ হচ্ছে এটাই, কারণ প্রিলিমের যে সেটাই স্ক্রিনিং ছিল, মেন্সের যে মার্কস সেটার উপরে ডিপেন্ডেন্ট হয়েছিল। আর যে প্রিলিমিনারি কোনোভাবেই সে তার কাট অফের ক্ষেত্রে বা এজের ক্ষেত্রে সে তার রিল্যাক্সেশনের যে তোমার বেনিফিট সেটা সে ভোগ করার পর তারপরে সে ফাইনালি সে সিলেক্ট হয়েছে। সেই জন্য কী হয়েছে, যে কজনই আছে মার্কস পেয়েছে, ভালো মার্কস পেয়েছে, সেই জন্য ক্যাটাগরি অনুযায়ী
যে কজনই ছিল তারা কি মেন্সে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে বা মার্কস ভালো পেয়েছে, সেজন্য যে ক্যাটাগরি যে মার্কসটা সেটা একটু কাট অফটা বেশি হয়ে গেছে। তার মানে এটা হয়নি যে যারা কোটা ক্যান্ডিডেট জেনারেলে কাট অফ ক্লিয়ার করা সত্ত্বেও তারা জেনারেল হয়নি, এই জিনিসটা কিন্তু হয়নি, সেটা আমি তোমাদের প্রমাণও দেখিয়ে দিই। সেম জিনিস তুমি যদি এখানে দেখো 19 নাম্বার যে 20 নাম্বার যে ক্যান্ডিডেটটা আছে, 19 নাম্বার যে ক্যান্ডিডেটটা আছে সেটা দেখো ওবিসি বি ক্যান্ডিডেট, দেখো ওবিসি বি ক্যান্ডিডেট, কিন্তু সে অ্যাজ এ জেনারেলেই তাকে ক্লিয়ার দেওয়া হলো। সে কেন? কারণ ওবিসি বি ক্যান্ডিডেট হলেও সে যে ফার্স্ট যে প্রিলিমিনারি সেখানে কিন্তু কোনো বেনিফিট সে পায়নি, অ্যাজ এ জেনারেল হিসেবে জেনারেল কাট অফই ক্লিয়ার করেছিল, এজ রিল্যাক্সেশনও নেয়নি। সো সে মেন্সের উপরে ডিপেন্ডেবল ছিল, মেন্সে সে যদি জেনারেল কাট অফ ক্লিয়ার করতো জেনারেল, তোমার ক্যাটাগরি কাট অফ ক্লিয়ার করতো ক্যাটাগরি, তো এখানে সে জেনারেল কাট অফ ক্লিয়ার করেছে, সেই জন্য অ্যাজ এ জেনারেল নিয়েছে। দেখো ওবিসি বি এর থেকেও মার্কস বেশি থাকা সত্ত্বেও অন্য একটা স্টুডেন্ট সেটা কিন্তু ওবিসি বিতেই দিয়েছে, কারণ সে রিল্যাক্সেশন। সেই সেম জিনিস দেখো ওবিসি বি একটা ক্যান্ডিডেট সে অ্যাজ এ জেনারেল নিল, যেহেতু সে ফার্স্ট যে তোমার প্রিলিমিনারি যে এক্সামে সেখানে কোনো তার বেনিফিটস বা হিজ রিল্যাক্সেশন বা আদার্স যে কাট অফ বেনিফিট সেটা নেওয়া হয়নি। সেম যদি দেখো ওবিসি এ ক্যান্ডিডেটও দেখো 28 নম্বর পজিশন মেরিট পজিশনে আছে, ওবিসি এ ক্যান্ডিডেট 25 নম্বর মেরিট পজিশন আছে, কিন্তু সে অ্যাজ এ জেনারেল ট্রিট করা হয়েছে তাদেরকে, কারণ তারা পার্ট 1-এ কোনো বেনিফিটস তারা নেয়নি। সেমভাবে দেখো এসসি ক্যান্ডিডেট যে আছে সেটাও কিন্তু 73 নাম্বার ক্যান্ডিডেট, দেখো সে অ্যাজ এ জেনারেল ট্রিট করা হয়েছে। তার আগে কোনো এসসি ক্যান্ডিডেট দেখো 66 কিন্তু তাকে এসসি ক্যাটাগরিতে রাখা হয়েছে, কারণ সে রিল্যাক্সেশন নিয়েছে পার্ট 1-এ, আর এখানে কিন্তু কোনো রিল্যাক্সেশন নেয়নি, সে জেনারেল কাট অফ ক্লিয়ার করার জন্য তাকে অ্যাজ এ জেনারেল ট্রিট করা হয়েছে। আশা করি তোমাদের এই জিনিসটা এত সহজভাবে বোঝানোর পর তোমাদের কোনো প্রবলেম না হওয়ারই কথা। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে, তোমার আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাও দেওয়া আছে, তোমরা অনেকেই টেক্সট করেছিলে এই জিনিস নিয়ে, তোমাদের কোশ্চেন ছিল, সেই জিনিসটা আমি চেষ্টা করলাম আমার দিক থেকে সেটা ক্লিয়ার করে দেওয়ার। আর একটা কোইন্সিডেন্ট এটা হয়ে গেছে যে আমিও এক্সামটা সেই সময় দিয়েছিলাম, প্রিলিম ক্লিয়ার করেছিলাম, মেন্স আমি দিতে যাইনি। তো এই জিনিস এই এক্সামের যে তোমার প্রিলিমের যে কাট অফ যে মার্কস, সেই জিনিসটা এই এক্সাম সম্বন্ধে আমার কোনো আমি আগে থেকেই অ্যাওয়ার ছিলাম, তো সেই জিনিসটা আমি তোমাদের বোঝাতে অনেক সুবিধা হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। যদি মনে হয় এই ভিডিও থেকে তোমাদের যে ডাউট হয়েছে ডাউটটা ক্লিয়ার হয়েছে বা কিছু আমার চ্যানেল থেকে কিছু গেইন করতে পারছো, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে অবশ্যই এগিয়ে নিয়ে যাবে। আর যাদের মধ্যে এই কনফিউশনটা ক্লিয়ার আছে কেন বেশি হলো এটা নিয়ে, কারণ সোশ্যাল মিডিয়াতেও চলছে, দেখলাম আমি ফেসবুকে একটা পেজে দেখলাম এই জিনিসটা ক্লিয়ার কনফিউশন আছে, স্টুডেন্টদের মধ্যে কনফিউশন আরও বাড়াচ্ছে, তাদের যাতে কনফিউশন ক্লিয়ার হয় এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও, যাতে জিনিসটা ক্লিয়ার হয় সকলের মধ্যে, যে নেক্সট যে এক্সাম আছে সেগুলোতে যাতে ভয় না পায় বা তাদের যে কনফিউশনটা আছে সেটা যেন ক্লিয়ার হয়, যে এটা এরকম হয়েছে তাই এটা হয়েছে বা এটার সঙ্গে অন্য কোনো সম্পর্ক নেই। এটা যেমনই হবে, কারণ এটা WBCS-এর ক্ষেত্রে তোমরা যদি যারা রেগুলার তোমরা এক্সাম দাও, পিএসসি এক্সাম, WBCS-এর গ্রুপ বি যে কাট অফ যেটা হয়েছিল এর আগের বছরে, সেটা দেখবে যে WBCS গ্রুপ বি কিন্তু ওবিসি এদের কাট অফ বেশি হয়েছিল জেনারেলে থেকে, সেটা নিয়েও সোশ্যাল মিডিয়ায় একটু হয়েছিল, কিন্তু সেটারও কেস ছিল কি, কারণ ওবিসি এ যে ক্যান্ডিডেট একটাই ছিল সিট সেখানে, তো সেই যে ক্যান্ডিডেটটা যেটা পেয়েছিল তার এজটা জেনারেল থেকে বেশি ছিল, তার মানে সে এজ রিল্যাক্সেশন অলরেডি নিয়ে নিয়েছে, সে জেনারেল থেকে কাট অফ বেশি ক্লিয়ার, কারণ মার্কস বেশি পেলেও তাকে জেনারেল হিসেবে ট্রিট করা যাবে না, সে ওবিসি এতেই ছিল, এরকম হয়েছে। এরকম আরেকটা এক্সামে এসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রেও এরকম হয়েছিল, সে তার এজের জন্য জেনারেল থেকে বেশি পাওয়া সত্ত্বেও ফাইনাল লিস্টে তোমার রিল্যাক্সই ট্রিট করা হয়েছিল। জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছে। চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের যে প্রিপারেশন সেটা এগিয়ে নিয়ে যাও, শুধু ডিমোটিভেট হও না, মোটিভেট হয়ে সবসময় তোমাদের প্রিপারেশান এগিয়ে নিয়ে চলো।